তো এই যে পাক পাঞ্জাতন, এইটা লাঠি। হজরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন মোজেজা দিলেন? লাঠি, ফেরাউনকে ধ্বংস করার জন্য। তা আমি যদি লাঠিটাকে ধরি তাহলে আমার বুড়া আঙ্গুলটা শক্তি বেশি, আর 4টে আঙ্গুল একদিকে। অর্থাৎ এই বুড়া আঙ্গুলকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি হইতো না। তা এইটার একটা হক আছে, যে হকটা হলো আমি একজন জনপ্রতিনিধি নির্বাচিত করব। অথচ দেখা যাচ্ছে যে এটার হক থেকেও আমরা কিন্তু বঞ্চিত, তাই নয় কি? তো এগুলো আমাদেরকে মানবকে বুঝাইতে হবে যে অরিজিনালি আমরা কেউ পৃথিবী থাকবো না। আপনার এই হাতের যে লাঠি, এটার কি কোনো কার্যকারিতা আছে? না না, এটা হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন লাঠি মোজেজা দিলেন, তাই লাঠিটা আমি ব্যাগে নেই। কারণ দুনিয়ার জিন্দিগিতে সেই যুগে শান্তির জন্য, ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ, এই জন্য আমি এইটা হাতে নিয়ে যখন আমি চলাফেরা করি তখন দেখা যায় আমার ভিতর আলাদা একটা সেই মুসার কথাটাই স্মরণ আসে, শক্তি থাকে। এবং যেখানে যাই সেখানে আমি একটা সম্মান পাই। যদিও পেশায় আমি ড্রাইভার, কিন্তু মানে আমি তো বাংলাদেশের একজন নাগরিক, আমার তো কথা বলার অধিকার আছে। আজকে আপনারা দেখবেন যে বাংলাদেশের ড্রাইভার জগতের যারা ড্রাইভার পেশায় নিয়োজিত, তারা কিন্তু অনেক কষ্ট করে এই যে গাড়ি চালান, কিন্তু মালিকরা কিন্তু এদের সুখ দুঃখর খবর নেন না। এই যে আমি নিরাপদ সড়ক চাইয়ের আমি সংগঠনে আছি, অথচ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন 31 বছর মানে আপনার ইয়া করে এইটার পিছনে ছুটে, কেউ তাকে সহযোগিতা করতেছে না। অথচ ড্রাইভারের মঙ্গলের জন্য তিনি কথা বলতেছেন। অথচ ড্রাইভাররা যদি একত্রবোধ হয়, তাদের হক আদায়ের জন্য তো মালিক পক্ষ অবশ্যই রাষ্ট্রীয় একটা সংবিধানের ভিতর তাদেরকে আনা উচিত। একটা প্রতিষ্ঠান ভিত্তিক তাদের একটু আপনার কি জানি বলে একটু প্রশিক্ষণ, এবং তাদের একটু ভালোভাবে স্টাইলে চলাফেরা। কারণ এই যে আমি ড্রাইভার, আমার যিনি মালিক তিনি যে ড্রেস পরেন আমাকেও তিনি সেই ড্রেস আমাকে গিফট করছেন। তখন আমি বুঝতেছি যে এই যে মালিক আর কর্মচারীর ভিতর যে বন্ধুত্ব, এইটুক যদি সবাইয়ের মাঝে যদি হয়, তাহলে তো একটু সবাই শান্তি পাবে বলে আমার বিশ্বাস।